হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আজ হলো শুভ রথযাত্রা, মানে আজকে উল্টো রথ। তো সবাইকে তো আগের ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। সকাল 6:30 বাজে ক্যামেরা অন করে দিলাম। আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, তো একা হাতেই সবকিছু করতে লাগবে, তার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, মনে হয় যে আরেকটু ঘুমিয়ে নেই, কিন্তু কি করা যাবে, ঘরের সংসারের কাজ তো করতেই হবে। আজকে সকাল 6টার সময় কারেন্ট চলে গিয়েছিল, আর কারেন্ট যাওয়াতেই কিন্তু আমার ঘুমটা ভেঙে আর ভাবলাম যে ঘুম যখন ভেঙে গিয়েছে একা হাতে সবকিছু করতে লাগবে, তাই ঘুম থেকে উঠে প্রথমে ঘর ঝাড়ু দিয়ে তারপরে উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে পুজো দিব নাকি রান্না করব, তার সাথে সাথে কিন্তু আমি ঘরগুলো মুছে নিয়েছি। আর এদিকে বাবা কিন্তু ফুল পেড়ে দিচ্ছিল। আমাদের কলকি গাছটা অনেকটা উঁচুতে, তাই সিঁড়ি বেয়ে কিন্তু বাবা ফুলগুলো পেড়ে দিয়েছে। প্রত্যেক দিনই কিন্তু বাবাই ফুলগুলো তুলে দেয় পুজো দেওয়ার জন্য, কারণ যেখানে জবা গাছগুলো রয়েছে সেখানে বর্ষার কারণে অনেক জঙ্গল হয়েছে, আর সেখানে কিন্তু অনেক চীনা জোঁক রয়েছে। আর চীনা জোঁকের ভয় আমিও পাই আর শাশুড়ি মাও পায়, তার ভয়ে কিন্তু আমরা কেউই ফুল তুলতে যাই না। এইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় হয়ে গেছে প্রায় 8:45 বেজে গিয়েছে। রোজ দিন কিন্তু বাবা 9টার সময় কাজে চলে যায়, তাই ভাবলাম যে প্রথমে বাবাকে কিছু বানিয়ে দেই। কালকে রাতের বেলা ভাত বসিয়েছিলাম, তো সেই ভাত আর খাওয়া হয়নি, ভাত বেঁচে গিয়েছিল। তো আয়নের পাপাকে বলেছিলাম যে ডিম আনার জন্য, তো 3টে ডিম এনে দিয়েছিল। ভাত ভাজা করে দেব, তো আয়নের পাপাও খেতে পারবে আর বাবাও খেয়ে যেতে পারবে। আমাদের বাড়ির পাশে কালকে কীর্তন হয়েছিল একটা বাড়িতে, তো সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম রাতের বেলা, তাই আর ভাত খাওয়া হয়নি, সেই ভাতটাই বেঁচে গিয়েছিল। আজকে আয়ানের স্কুলের টিফিনের রুটিনে ছিল খিচুড়ি বা ডালিয়া। আমি ওকে খিচুড়িটাই বানিয়ে দেব। চটজলদি দেখো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মুসুর ডাল আর মটর ডাল দিয়ে আয়ানকে খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার ভাত ভাজাটাও কমপ্লিট হয়ে গেছিল, আর বাবাকে খেতেও দিয়ে দিলাম। আর এখন বাজে প্রায় 8:15 বেজে গিয়েছিল, আর আয়নের পাপাও বললো যেহেতু গরম আছে ভাত ভাজাটা আমাকেও খেতে দিয়ে দাও। আমিও খেয়ে তারপরে আয়নকে স্কুলে দিয়ে আসি। আয়নকে আমি রেডি করিয়ে দিলাম। আজকে যেহেতু ফ্রাইডে, তাই ওদের আজকে পিটি ক্লাস আছে, তাই পিটি ড্রেস পরে স্কুলে যাচ্ছে। প্রথমে কিন্তু আয়ান খিচুড়ির কথা শুনে কিন্তু খিচুড়ি নিয়ে যেতে চাইনি। আমি যেই একটুখানি ওর মুখে দিলাম, সেই বললো খুবই টেস্টি হয়েছে মাম্মা। আর এদিকে দেখো আয়ান স্কুলে বেরিয়ে গেছে, আর বাবাও কিন্তু ওইদিকে কাজে চলে গেছে। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার ঝামেলা তো শেষ হয়ে গেছে, তো এখন আমি বিছানাগুলো উঠিয়ে তারপরে জামা কাপড় ভাঁজ করে স্নানে যাব। কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি। এখন ভাবলাম যে ভাঁজ করে তারপরে স্নানে যাই। আরেকটা জিনিস, আমার কিন্তু রোজই অনেকগুলো করে জামা কাপড় ধুতে হয়, এটা আমার প্রত্যেক দিনের ডিউটি। খাবার খাই আর না খাই জামা কাপড় তো ধুতেই হবে। আমার ছেলের থেকে ছেলের বাবারই বেশি জামা কাপড় বের। তারপর দেখো আমি স্নান দান কমপ্লিট করে এখন ঠাকুর পুজো দেওয়ার জন্য চলে আসলাম। তো এখন প্রথমে আমি থালা বাসনগুলো মেজে নেব। তো থালা বাসনগুলো ধুতে একটু টাইম লাগে, কাঁসার পিতলের জিনিসগুলো একটুতেই কেমন কালো হয়ে যায়, তাই একটুখানি ঘষে ঘষে না মাজলে পরিষ্কার হতে চায়। আর কালকে গিয়েছিল বৃহস্পতিবার, ভেবেছিলাম যে শাশুড়ি মা সকালবেলা পুজো দিয়েছে, হয়তো ঘরটা পাল্টিয়ে দিবে, কিন্তু হয়তো মনের ভুলে কালকে ভুলে গিয়েছিল যে বৃহস্পতিবার, আর ঘরটাও পাল্টানো। কালকে সন্ধ্যেবেলা যখন সন্ধ্যাবাতি দিতে যাই তখন দেখি যে লক্ষ্মীর ঘরটা পাল্টানো হয়নি। তারপরে কিন্তু আমি সন্ধ্যেবেলায় লক্ষ্মীর ঘরটা পাল্টিয়ে দিয়েছি। তো এদিকে দেখো থালা বাসন সবকিছু আমি ধুয়ে ঘরে চলে আসলাম, আর এখন বানাচ্ছি গঙ্গা। আর গঙ্গার মধ্যে ঘি, মধু, তিল, তুলসী পাতা, কর্পূর, আতপ চাল, চন্দন আর লাগে গঙ্গার জল, এই দিয়েই বানানো হয় গঙ্গার জল। আর তার সাথে কিন্তু ফুল দিতে হয়। তো আমি তুলসী পাতাটা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, পরে আবার তুলসী পাতা ছিঁড়ে এনে তারপরে কিন্তু আমি গঙ্গার জলটা বানিয়ে নিলাম। তার সাথে সাথে কিন্তু আমি গা শুদ্ধিও করে নিয়েছি। যেই গঙ্গাটা বানিয়েছি সেই গঙ্গাটা ফুলের মধ্যে ছিটিয়ে আসনটাকে আমি সাজিয়ে দিচ্ছি। আর নানান রকমের ফুল ফুটেছে। শিব ঠাকুরের পায়ে যে হলুদ কালারের ফুলটা দিয়েছি সেটা আজকেই ফুটেছে। নানান রকমের ফুল দিয়ে আসনটা সাজিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। প্রত্যেক দিনই কিন্তু এক ঝুড়ি করে ফুল। সকালবেলা পুজো দেওয়ার পরে কিছু ফুল আমি সন্ধ্যেবেলার জন্য রেখে দিই, কারণ আমরা 2 বেলা পুজো দিই। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ঠাকুরের প্রসাদও নিবেদন করে দিয়ে দিলাম। এখন পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়ার পরে আমি আর্নিকটা সেরে তারপরে শিবের মাথায় জল ঢেলে নেব। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই একটু জানি, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আর আমি খুব উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। শেষে কিন্তু আমি ঠাকুরকে অঞ্জলিও দিয়ে দিলাম। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিছু খেয়ে নেব, তারপর শুরু হবে আরেক যুদ্ধ। দুপুরবেলা রান্না বান্না করতে হবে, কারণ বাবা খেতে আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।